জঙ্গল সলিমপুরে অভিযান চালাচ্ছে প্রশাসন, সেখানে রয়েছেন শোয়েব রহমান। শোয়েব, অভিযানের খবর জানতে চাই আপনার কাছ থেকে। মজুদ তেল জব্দ হয়েছে কিনা, যদি হয়ে থাকে সেখানে কি পরিমাণ জব্দ হয়েছে? লাইবা, এটি মূলত সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন এবং সেই সলিমপুর ইউনিয়নে আমরা দেখতে পাচ্ছি যে একটি জায়গাতে 3টি তেলের ভাউচারে বিপুল পরিমাণ ডিজেল মজুদ ছিল এবং ধারণা করা হচ্ছে 3টি ভাউচারে প্রায় 23 থেকে 25,000 লিটার ডিজেল সেখানে মজুদ করা হয়েছে অবৈধভাবে। এবং আজ দুপুর 2টার পর থেকেই কিন্তু এই স্থানটিতে অভিযান পরিচালনা করা হয় এবং অভিযান পরিচালনা করে এই 3টি ভাউচার জব্দ করা হয়েছে। এবং এখানে এসে আমরা যেটি দেখতে পেয়েছি, এখানকার যে স্থাপনাটি, যে জায়গাটিতে তেলের এই ভাউচারগুলো স্থাপন করা হয়েছে, সেগুলো কিন্তু দীর্ঘদিন ধরেই বোঝা যাচ্ছে যে দীর্ঘদিন ধরেই এ সকল ভাউচারে তেল মজুদ করে সেগুলো বিভিন্ন জায়গাতে বিক্রি করে আসছিল একটি গোষ্ঠী। এবং সেই জায়গা থেকে আজকে গোপন তথ্যের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে এখানে অভিযান পরিচালনা করা হয়। বিশেষ করে একটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতেই জেলা প্রশাসনের যারা কর্মকর্তারা রয়েছেন তারা এই অভিযান পরিচালনা করেন। এবং কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক যিনি রয়েছেন তিনিও কিন্তু এসে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি এর মধ্যে এখানে এসেছেন। আমরা একটু সরাসরি তার বক্তব্যে যেতে চাই, এই অভিযানের ব্যাপারে তার কাছ থেকে একটু আমরা শুনতে চাই। যখন কনফার্ম হওয়া গিয়েছে তখনই কিন্তু আমাদের পুরো টিম, আমাদের ম্যাজিস্ট্রেট সহ এবং গোয়েন্দা সংস্থা টিম, পুলিশ সবাই এসে কিন্তু এগুলো জব্দ করতে আমরা সক্ষম হয়েছি। আমাদের কাছে আরও কিছু ইনফরমেশন ছিল, আমরা সেখানেও গিয়েছি। সেখানে অবশ্য পুরোপুরিভাবে আমরা তেল পাইনি। এখানে আমরা 25,000 লিটার তেল পেয়েছি। ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসন আমরা ইতিমধ্যেই প্রায় 31,000 লিটার তেল আমরা জব্দ করেছি। এবং আপনারা জানেন যে 98টি মামলা এই তেলের মূল্য বৃদ্ধিকে নিয়ে এবং কালোবাজারি এবং সেটিকে মজুদ করা নিয়ে ইতিমধ্যে 98টি মামলা হয়েছে। প্রায় 4 লাখ টাকার মতো আমরা কিন্তু জরিমানা করেছি। আমাদের পুরো টিম, আমরা আমাদের গোয়েন্দা সংস্থা, পুলিশ, ম্যাজিস্ট্রেট সব কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। কারণ আমরা আমাদের আসলে তেলের কোনো ঘাটতি নেই। এবং এই বছর এই মাসেও আমাদের এই 10টি, আজকে সিঙ্গাপুর থেকে একটি জাহাজ আমাদের পোর্টে ঢুকবে। আমি একটু আগেও কথা বললাম, সেখানে প্রায় 30,000 লিটার ডিজেল নিয়ে ঢুকছে। তার মানে কি, আমরা কিন্তু আসছে তেল। এবং এই মাসে 10টি জাহাজ আজকে চট্টগ্রাম বন্দরে আসছে। সুতরাং তেলের কিন্তু কোনো ঘাটতি নেই। এবং আপনারা জানেন যে বাংলাদেশের ডিজেলের যে চাহিদা আছে তার কিন্তু এই 112 মানে প্রায় 12,000 মেট্রিক টনের মধ্যে 1,000 মেট্রিক টনের মতো চাহিদা শুধু এই চট্টগ্রাম 1,000 থেকে। আজকের এটার মালিকানা যারা, আমরা তাদেরকে আমরা খুঁজে বের করব। কাউকে আমরা পাইনি এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। অবৈধ তেলের মজুদ ঠেকাতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযান চলছে, সেখানে ব্রিফিং করছেন সেখানকার প্রশাসক। আমরা শুনছিলাম তার বক্তব্য।